এই ভুতুড়ে ভোটারের সংখ্যাটা কি হতে পারে বলুন তো? বারবার আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা, তাই কখনো বাংলাদেশে কখনো রোহিঙ্গা ভোটারের সংখ্যাও বাড়ছে। এমনকি বুথ স্তরের যে নেতারা রয়েছে, বুথ স্তরের যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস। তাহলে সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে ভুতুড়ে ভোটারটাই কি সব থেকে বড় ইস্যু? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। সাত শেখ আনসারুল বাংলা দুবার ভোট দিয়েছে, সে কার ভোটার? কোথায় বাড়ি? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ভুতুড়ে ভোটার নিয়ে এখন থেকেই তেতে রয়েছে রাজ্য রাজনীতি। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ জুড়ে ভোটার তালিকায় ভূত ধরা পড়তেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তৃণমূল। নজর ঘোরাতে চলছে দায় ঠেলা। শাসক দলের বড় থেকে ছোট নেতারা বেরিয়েছেন ভূত খুঁজতে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। গেরুয়া ব্রিগেডের দাবি বেছে বেছে হিন্দি ভাষীদের নাম কেটে সেখানে বাংলাদেশি আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছে তৃণমূল। শুধু হরিশ্চন্দ্রপুরে 40,000 ভোট আছে বাংলাদেশি। মালদা জেলার প্রধানশিপ গেছে বাংলাদেশের ভোটার। কোন পার্টির প্রধান? হিন্দি স্পিকিং ভোটার আর মতুয়া সম্প্রদায়ের ভোটার, এদের নাম কাটতে চাইছে। প্রশ্ন তুলেছে কংগ্রেসও। হাত শিবিরের অভিযোগ, ভোটার তালিকায় কারসাজি করছে তৃণমূলই। ভোটকে কৌশলে রাখার জন্য ফলস ভোটার, ভুতুড়ে ভোটার, এইগুলো যে ঢুকে বসে রয়েছে, তারা কাদের হয়ে কাজ করছে? তৃণমূলের পার্টি অফিসে বসে বিএলওরা যদি কাজ করে তাহলে এরকমই হবে। স্পষ্ট অভিযোগ করেছে বিরোধীরা, অথচ শাসক নেতাদের মুখে ভাষা ভাষা উত্তর। যে কোনো ভাষা, সে উর্দু ভাষায় কথা বলতে পারে, হিন্দিতে বলতে পারে, গুজরাটি ভাষায় বলতে পারে। যারা বাংলায় থাকেন তারাই বাংলায় ভোট দেবেন, তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই বাংলা। এই অবস্থায় ভোটের স্বচ্ছতা আনতে ফের বায়োমেট্রিক পদ্ধতি চালুর দাবি তুলেছেন বিরোধী দলনেতা। উনি বলুন না যে বায়োমেট্রিক খরচ আমি ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি, আধার এপিক লিঙ্ক হয়ে যাক না। 60% তো হয়েছে, 100% আধার এপিক লিঙ্ক করে দিক, আর বলুন যে বায়োমেট্রিক পশ্চিমবঙ্গ থেকে শুরু হোক। শুভেন্দুর ওই প্রস্তাব কি মানবেন মমতা ব্যানার্জি? তৃণমূল যদি সত্যিই অবাধ ভোট চায়, তাহলে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে কেন এখনো উচ্চবাচ্য নেই ঘাসফুল শিবিরের নেতাদের মুখে? নাকি মুখের স্বচ্ছতার কথা বলে আর কাজে রোহিঙ্গা ঢুকে জনবিন্যাস বদল করেই কি ক্ষমতায় থাকতে চায় তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।